হ্যালো এভরিওয়ান, আমি দীপা আর এটি হচ্ছে আমাদের ডে 1 দার্জিলিংয়ের ব্লগ। কাছাকাছি পাহাড় বলতে আমরা চিনি দার্জিলিং, আর দার্জিলিং যেতে কোনো প্ল্যান লাগে না। আর এবারও আমরা কোনো প্ল্যান ছাড়াই দার্জিলিংয়ে চলে এসেছিলাম। তো ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ি থেকে দার্জিলিং। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা দার্জিলিংয়ের ওয়েদার উপভোগ করতে ম্যালে চলে যাই। আর ভীষণ ভালো ওয়েদার ছিল সে সময়। আর আমরা জানি দার্জিলিং মানেই গ্ল্যানারিস হোপ, এখানে গিয়ে ছবি বা ভিডিও না করলে দার্জিলিং যাওয়ার মানেই হয় না। আর এই সুযোগটা হাতছাড়া না করে আমিও বেশ কয়েকটি ভিডিও ক্লিপস আর ফটো তুলে নিয়েছিলাম। আর বরাবরই আমার গ্ল্যানারিসের ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ পছন্দ হয়, সেজন্য একটু ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম। আর এখানে দেখে নিচ্ছিলাম জিনিসপত্রগুলি বেশ সুন্দর। আর এখানে যে হ্যান্ডমেড জিনিসগুলো ছিল বেশ সুন্দর, বাট বেশ এক্সপেন্সিভ ছিল, সেই জন্য আমি কিছুই নেইনি, যেহেতু এগুলো আমি নিজেই বানাতে পারি। আর এখানকার সবথেকে ফেভারিট কর্নার হচ্ছে আমার বেকিং আইটেম এরিয়া। আর আমি যেহেতু নিজে বেকিং প্রফেশনে আছি, হয়তো সেই জন্যই এই এরিয়াটা আমার বেশি পছন্দের। তো যাই হোক, এখান থেকে কিছু খাবার নিয়ে আমরা চলে গিয়েছিলাম বেলকনি সাইডে। এখানে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে ছবি ভিডিও নিয়ে আমরা চলে গিয়েছিলাম মলের উদ্দেশ্যে, মলটা ঘুরে দেখতে। আর আমি যেহেতু টি লাভার, তো যেখানেই যাব ইভিনিংয়ে আমার টি লাগবে। দার্জিলিং ম্যালে বসে দার্জিলিং চা খাওয়ার অনুভূতিটাই আলাদা। তারপরে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম মহাকাল মার্কেটে। আর সেখানে গিয়ে দেখছিলাম এই দিদিদের যে নিজেদের শপের জন্য হ্যান্ডমেড জিনিস তৈরি করছে, যেটা দেখে আমার বেশ ভালো লাগলো। আর এখান থেকে কিছু আমার শপিং করার ছিল, সেজন্য শপিং করে আমরা চলে গিয়েছিলাম মোমো খেতে। আর বরাবরই দার্জিলিংয়ে আসলে আমরা এই দোকানটা থেকে মোমো খাই। আর এখানকার ফ্রাই মোমো থেকে আমার স্টিম মোমোটাই বেশি ভাল লাগে। এরপর আমরা চলে গিয়েছিলাম গোল্ডেন টিপসে। আর এখানকার জিনিসপত্রগুলো আমার ভীষণই অ্যাস্থেটিক লাগে। দেন এখানকার চাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, চায়ের ফ্লেভারগুলো টেস্ট করছিলাম, বেশ ভালো। এরপর এখান থেকে চা নিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম আর একটা চায়ের দোকানে। আর আমি যতই বড় হয়ে যাই না কেন, এই সফট টয় দেখলে আমার এত ভালো লাগে, আর এগুলোর প্রতি আমার আলাদা একটি অনুভূতি আছে, দেখলেই নিতে ইচ্ছা করে। আর আমরা যে টাইমে দার্জিলিংয়ে গিয়েছিলাম তখন দার্জিলিংয়ে হচ্ছিল সরস মেলা, সেজন্য দার্জিলিংয়ের মলে বেশ ভিড় ছিল। আর আমি ফার্স্ট ডেতেই বেশিরভাগ কেনাকাটাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। সো এভাবেই আমি দার্জিলিংয়ের ফার্স্ট ডে এনজয় করলাম। আর নেক্সট পার্ট খুব জলদি আসছে, সেজন্য প্রোফাইলটিকে ফলো করে রাখো।